আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আর একটা নতুন ক্লাসে। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আমাদের সবার জন্য। আর এই টপিকটা কিন্তু আমরা বলতে গেলে আমাদের এসএসসি এইচএসসির যে পার্ট আছে রাইট ফর্ম অফ ভার্ব, সেটার জন্য ইম্পর্টেন্ট, আমাদের ট্যাগ কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট এবং ডেফিনেটলি আমাদের যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে। প্রথমে আমি এটা বলে নিই, তারপর আমরা আমাদের মেন টপিকে চলে যাব। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট। তো বলতে হবে স্লো অ্যান্ড স্টেডি কী হবে, উইন নাকি উইন্স, ব্রেড অ্যান্ড বাটার ইজ নাকি। সো এটাই হচ্ছে আজকে আপনাদের সবার জন্য প্রশ্ন। তাহলে স্লো অ্যান্ড স্টেডি এটা হবে উইন্স দ্য রেস এবং ব্রেড অ্যান্ড বাটার এটা হবে ইজ মাই ফেভারিট। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমাদের এমন কিছু ফ্রেজ আছে যেগুলো অ্যান্ড দ্বারা যুক্ত এবং সেগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এই পুরোটা মিলে কিন্তু একটা, ঠিক আছে, সিঙ্গুলার। স্লো অ্যান্ড স্টেডি এই পুরোটা কিন্তু একটা সিঙ্গুলার। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিঙ্গুলার ফ্রেজেস উইথ অ্যান্ড। তো আমরা দেখে নিব যে এরকম আরও কী কী আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার। নোট ডাউন করে রাখবো যাতে করে এইগুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো সিঙ্গুলার, এবং এর পরবর্তীতে আমরা আমাদের ট্যাগ বা ভার্বে কী বসাবো সেটা আমরা খুব ইজিলি বুঝে যেতে পারি। সো আমরা তাহলে একটু লিখে নিই কী কী আছে। নাম্বার 1 আমাদের যেটা আছে সেটা হচ্ছে, যেটা আমরা লিখেছিলাম সেটাই লিখি, স্লো অ্যান্ড স্টেডি। এরপর কি আছে, ব্রেড অ্যান্ড বাটার। এরপর আমাদের আছে রাইস অ্যান্ড কারি। তারপর আছে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এরপর আমাদের আছে রোমিও অ্যান্ড জুলিয়েট। এরপর আমাদের আছে দি সান অ্যান্ড সাবস্ট্যান্সেস। আমাদের আছে নেম অ্যান্ড address, then crown and glory, rise and fall। আরও কিন্তু আছে, শুধু এই কয়টাই না। এরপর আমাদের আছে truth and honesty, long and short, screaming and shouting, the horse and carriage, eggs and বেকন অ্যান্ড আরেকটা কামিং অ্যান্ড গোয়িং। সো অ্যান্ড দিয়ে যখন আমাদের এরকম সিমিলার কিছু যুক্ত থাকে, বেসিক্যালি এর জন্য এগুলোকে এক ধরা হয়, কারণ এগুলো কিন্তু একটা আরেকটার সাথে সিমিলার। এর জন্য আমরা সবসময় কী করি, এগুলোর সাথে এগুলো যখন থাকবে এরপরে আমাদের যে ভার্ব থাকে সেটাকে আমরা কী করি, অবশ্যই সবসময় সিঙ্গুলার রাখি, কারণ এই সবগুলো কিন্তু সিঙ্গুলারই ব্যবহৃত হয়। যদি এখানে প্রত্যেকটা জিনিস দুইটা আছে, তারপরেও কিন্তু এগুলো অলওয়েজ সিঙ্গুলার। তো আমরা এটা মাথায় রাখবো, ঠিক আছে। আর একটু যেহেতু আমরা এগুলো দেখে নিয়েছি, তাহলে আমরা একটু এক্সেপশনগুলো দেখে নিই যে অ্যান্ড দিয়ে যুক্ত কিন্তু প্লুরাল, সেগুলো কি কি আছে, এগুলো খুবই কম। এগুলো হচ্ছে টাইম অ্যান্ড টাইড, গোল্ড অ্যান্ড সিলভার এবং আইস অ্যান্ড ফায়ার। এগুলো যদি কোথাও থাকে তখন সেখানে কি হয়, সবসময়
প্লুরাল ভার্বগুলো ব্যবহৃত হয় বা আমরা যেটাকে ব্যবহার করতে যাচ্ছি সেটাকে সবসময় প্লুরালেই রাখবো। তাহলে এই জিনিসগুলোকে আমরা সবাই খাতায় নোট ডাউন করে রাখবো এবং নেক্সট টাইম দেখলে কিন্তু এগুলোকে কেউ কখনো ভুলে যাব না। তাহলে আমরা লাস্ট টাইম আরেকবার রিভাইজ দিই, আমাদের কী কী আছে? স্লো অ্যান্ড স্টেডি, ব্রেড অ্যান্ড বাটার, rice and curry, bag and baggage, Romeo and Juliet, the sun and substances, name and address, crown and glory, rise and fall, truth and honesty, long and short, screaming and shouting, the horse and carriage, eggs and bacon, coming and going. এগুলো যখন আমরা পাবো অলওয়েজ কি? সিঙ্গুলার। এবং যখন আমরা এইগুলোকে পাবো, এগুলো কি আমাদের জন্য সবসময় প্লুরাল, ঠিক আছে? সেগুলো কি কি? টাইম অ্যান্ড টাইম, গোল্ড অ্যান্ড সিলভার, আইস অ্যান্ড ফায়ার। দ্যাটস ইট। সবাই খাতায় নোট ডাউন করে রাখবো এবং অবশ্যই লেসনটি কিন্তু ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবো না। এবং এখানে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে। অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সবার সাথে পরবর্তী লেসনে ইনশাল্লাহ আরও কোনো একটা নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড স্টে কানেক্টেড টু ওয়ান মাইন্ড ইংলিশ উইথ মিম, বিকজ হিয়ার উই লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার ইন দ্য ভেরি ইজি অ্যান্ড ইফেক্টিভ ওয়ে। আইল সি ইউ রিয়েল সুন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।